আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমাদের জন্য সত্যি একটি স্মরণীয় এবং আনন্দঘন মুহূর্তের স্মৃতি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর উচ্ছ্বাসের নাম। আর ব্রাজিলের খেলা মানেই তো আমাদের মতো সমর্থকদের জন্য আলাদা এক অনুভূতি। গতকাল ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে আমাদের প্রিয় চেয়ারম্যান সাহেব একটি সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন। বিকেল থেকেই গ্রামের অনেকেই একত্রিত হতে শুরু করেন। ছোট বড় সবাই খুব আনন্দের সঙ্গে উপস্থিত হয়েছিল। কেউ ব্রাজিলের জার্সি পরে এসেছে, কেউ পতাকা নিয়ে এসেছে, আবার কেউ শুধু প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য চলে এসেছে। পুরো পরিবেশটাই ছিল উৎসবের মতো। সবাই একসঙ্গে বসে গল্প করছিল, হাসি আড্ডা দিচ্ছিল এবং খেলা শুরু হওয়ার অপেক্ষায় ছিল। খেলা শুরু হওয়ার পর আমরা সবাই অনেক আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করতে থাকি। কিন্তু ম্যাচের শুরুতেই যখন ব্রাজিল একটি গোল হজম করলো, তখন আমাদের সবার মন খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল এত সুন্দর আয়োজনের আনন্দ বুঝি মাটি হয়ে যাবে। চারদিকে এক ধরনের নীরবতা নেমে এসেছিল। অনেকেই বলছিলেন এখন কি হবে। তবে আমরা কেউই আশা হারাইনি। আমরা বিশ্বাস করেছিলাম ব্রাজিল অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমাদের সেই বিশ্বাস সত্যি হলো। কিছুক্ষণ পর ব্রাজিল দারুণ একটি আক্রমণ থেকে সমতাসূচক গোল করে খেলায় ফিরে আসে। গোল হতেই সবাই একসঙ্গে আনন্দে চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ বদলে যায়। করতালি, উল্লাস আর আনন্দ চারপাশ মুখর হয়ে ওঠে। এরপর ব্রাজিল আরও একটি অসাধারণ গোল করে ম্যাচে এগিয়ে যায়। সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল, হাসছিল, আনন্দ করছিল। মনে হচ্ছিল পুরো গ্রামের মানুষ যেন এক পরিবারের মতো এই আনন্দ ভাগাভাগি করছে। খেলায় উত্তেজনার পাশাপাশি আমাদের চেয়ারম্যান সাহেব সবার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছিলেন। আজকের আয়োজনে প্রধান আকর্ষণ ছিল সুস্বাদু সোনালী মুরগির রোস্ট। সুন্দরভাবে রান্না করা এই খাবার সবাই খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছেন। একসঙ্গে বসে খাওয়া, গল্প করা আর খেলার আনন্দ ভাগাভাগি করার মধ্যে ছিল এক অন্যরকম ভালো লাগা। এমন আয়োজন সত্যিই গ্রামের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি এবং সৌহার্দ্য আরও দৃঢ় করে তোলে। আমরা আন্তরিকভাবে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি শুধু উন্নয়নের কাজই করছেন না, মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য সব সময় আন্তরিক থাকেন। এমন একটি সুন্দর আয়োজনের মাধ্যমে তিনি গ্রামের মানুষকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু এবং সফলতা কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন তাকে সবসময় ভালো রাখেন এবং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করেন। সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সুন্দর একটি মন্তব্য করে আপনার মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।